প্রিন্সিপাল অফ বুদ্ধিজম, ট্রুথ, পিস, কাইন্ডনেস, ফরগিভনেস অ্যান্ড নন ভায়োলেন্স তুলে আছেন। ওটা হচ্ছে অভয়া মুদ্রা। আচ্ছা, এবার বলো, হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের অনেক কিছু বললে যে জগন্নাথের মন্দির, তারপর বেরি হনুমান মন্দির, এইসব সম্বন্ধে, পুরী সমস্ত সম্বন্ধে অনেক কিছুই তো বললে। এবার একটু আরেকটা প্রশ্নের উত্তর দাও। ধৌলিতে যে বৌদ্ধ স্তূপ, ওই ওই মানে উড়িষ্যাতে কেন বৌদ্ধ স্তূপ, শান্তি স্তূপ আছে, সেটা একটু বলো। মানে ধবলগিরি বলে জানেন যেটা, তা ধবলগিরি বলে। হ্যাঁ, ধবলগিরি বলে। দেখো, এটা ঠিক যে উড়িষ্যাতে বৌদ্ধ ধর্ম খুব একটা প্রচলিত নয়, কিন্তু উড়িষ্যার উড়িষ্যার যে হিস্ট্রি, উড়িষ্যার যে ইতিহাসের সঙ্গে বৌদ্ধ ধর্ম একটা মানে একটা জায়গা করে আছে, ওর সঙ্গে অনেকভাবে জড়িত। তো তুমি তো আমাকে অনেক কোশ্চেন করছো, আমি তোমাকে একটা কোশ্চেন করে তুমি উত্তর দাও দেখি, তারপর আমি আমি বলছি আচ্ছা, যে এই ধৌলিটা কিভাবে এলো। এটা ঠিক, ধৌলি শান্তি স্তূপা, যেটা আমাদের ধৌলি যে হিলটা ধৌলি পাহাড়ের উপরে আছে, ওটা একটা বৌদ্ধ ধর্মের হ্যাঁ, একটা শান্তির প্রতীক, এবং ওখানটাতে গেলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। তো এই যে আহ, ধৌলি যে শান্তি স্তূপা, এটা তৈরি করেছে জাপান বুদ্ধ সংঘ এবং কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ বলে দুটো সংস্থা। আর এই যেটা তৈরি করা হয়েছে, এটা তৈরি করা হয়েছিল 1972 সালে। 1972 সালে যখন তৈরি করা হয়, এর পিছনে যে অর্থায়ন ছিল, এর পিছনে অনেক সাহায্য ছিল জাপান সরকারের। তো জাপান সরকার একটা সৃষ্টি করেছে, যারা দেখেছে ধৌলি স্তূপটা তারা বুঝবে উপর থেকে যে নিচের যে ভ্যালিটা দেখতেও অসাধারণ লাগে, অসাধারণ লাগে। খুব সুন্দর লাগে। এই এই যে এটা কেন হলো, কি জন্য হলো, সেটা বলার আগে আমি তোমাকেও একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এটা কেন হলো তুমি সেটা জানো না, কিন্তু তুমি জানো। তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো, তো আমাদের মৌর্য বংশের নাম শুনেছো? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। একদম ঠিক, মৌর্য বংশ। আহ, চন্দ্রগুপ্ত মৌর্য করেছিলেন। তিনি খুব বড় করেছিলেন, এমনকি মৌর্য বংশটা এত বড় ছিল যে আফগানিস্তান পর্যন্ত ওই মৌর্য বংশের আন্ডারে ছিল। মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনা, অর্থাৎ বিহারে। তো বিহার থেকে ওনারা শাসন পরিচালনা করত আপ টু আফগানিস্তান, এদিকে নিচ পর্যন্ত। শুধুমাত্র কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যাটা ওদের হাতের বাইরে ছিল। উড়িষ্যাটা বাইরে ছিল, এই কারণে ওরা বিহার থেকে ডিরেক্টলি মানে যে জাহাজপথটা ওরা পেত না, কারণ উড়িষ্যা